আসসালামু আলাইকুম। চলছে সাপ ধরার একটা প্রক্রিয়া। দেখছেন গড় খুঁড়ছে এবং এখান থেকে ইতিমধ্যে দুটা সাপের বাচ্চা মেরে ফেলেছে বাড়ির যারা রয়েছিল তারা দেখা মাত্রই। আর গতকাল দুটি সাপের বাচ্চা ধরেছিল আমাদের, এই যে দেখতে পাচ্ছেন হান্নান ওজা নিজবানা তার বাড়ি। এই ঘরটা পুরোটাই খনন করা হয়েছিল, দেখতে পাচ্ছেন এখানে। আজকে কিন্তু বেশ কিছু সাপের ডিম পাওয়া গেছে, যা ডিমগুলো ফুটেছিল। এই ফুটানো ডিমগুলো এখানে থেকে পাওয়া গেছে, কিন্তু আজকে উল্লেখযোগ্যভাবে কোনো সাপ অথবা সাপের বাচ্চা পাওয়া যায়নি। যদি দেখানোর জন্য চেষ্টা করি, দেখতে পাচ্ছেন খুব কষ্ট করছে এবং করে যাচ্ছে। সাপ বের হবে এমনটাই আতঙ্কে সবাই আছে, কিন্তু আজকে সাপের দেখা মিলছে না। খুঁড়তে ইঁদুরের গাড়া শেষ পর্যন্ত চলে গিয়েছে, আবার চেষ্টা চলছে আরেকটা গাড়ার জন্য। দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়াই কিন্তু ঝুঁকিপূর্ণ। আপনাদের বাড়ির আশেপাশে যদি কখনো কোথাও ঘরের মাঝে গাড়া থাকে, অবশ্যই গর্তগুলো বন্ধ করে রাখবেন। দেখতে পাচ্ছেন একটা গর্ত খোঁড়ার পর আরেকটা গর্ত কিন্তু ঠিকই বের হচ্ছে। এই গর্তগুলা ভিতরে সাপ থাকে, চাই সাপগুলোকে ধরে যেন অবমুক্ত করা হয়, এমনটাই প্রত্যাশা করি। এখন কিন্তু কোদালের কাম শেষ, এখন নিয়েছে আপনার শাবল নিয়ে কিন্তু গর্ত করার জন্য চেষ্টা করছে। দেখানোর জন্য চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন। ইঁদুরের গাড়ায় কিন্তু প্রচুর পরিমাণের পিঁপড়া রয়েছে, পাশাপাশি সাপের ডিম রয়েছে, দেখতে পাচ্ছেন। যেমন আতঙ্ক সাপ, গোকরা সাপ এগুলো থেকে ধরা হয়েছে এবং গোকরা সাপের ডিম পাওয়া গেছে। যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে যে ডিমগুলো পাওয়া গেছে, ডিমগুলো দেখানোর জন্য চেষ্টা করছি। আচ্ছা, সাপের ডিম পাওয়া গেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা ডিম পাওয়া গেছে সাপের। দেখতে পাচ্ছেন গতকাল আর 2টা ডিম পাওয়া গিয়েছিল, মোট 16টা ডিম পাওয়া গিয়েছিল। বরাডুবা থেকে আসা আগত ওজা নাম করা অনেক সাপ ধরেন প্রতিনিয়তই।